আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শিখাবো কি করে ভয়েস ভিডিও এডিটিং করা হয়। যদিও আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন, যার কারণে আমি আবার দ্বিতীয়বার বোঝানোর জন্য আবারও চলে আসলাম। অনেকেই বলছেন যে ভাই ভিডিও শেষে কীভাবে মানে ব্যাকগ্রাউন্ড দেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে ব্লার করা হয়। তো আমি এ টু যা কিছু আছে সম্পূর্ণ টোটালি শেখাবো, কালার এডিটিং, ব্যাকগ্রাউন্ড ব্লার সব। প্রথমে আপনারা হোম স্ক্রিনে যাবেন, মানে মোবাইলের ক্যাপকাটে চলে যাবেন। এই যে আমি ক্যাপকাটে গেলাম, দেন তারপরে আপনারা যে ভিডিওটা করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই ভিডিওটা করবো। দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে। আমি এটা ক্লিক করে দিব সম্পূর্ণ বোঝানোর জন্য। এবার আমার এই ভিডিওটারে মনে করেন ভয়েসটা আবার দিতে হবে। যদি না নয়েজ থাকে, গাড়ির কোনো শব্দ থাকে, হর্ন থাকে, মানুষের যানবাহনের চলাচলের শব্দ থাকে, তো এই যে অডিও নামে অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে রেকর্ড অপশনে ক্লিক করে ফেসের লগে, মুখের লগে লগে আমি আবার দ্বিতীয়বার ভয়েসটা দিব। এইদিকে ক্যামেরাটা ঘোরাও আমার দিকে, এই যে লাইভে দেখাম। দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে। ওকে, তো এবার এটাকে উপরের যে আমার প্রথম সাউন্ডটা ওটা আমার মিউট করে দিতে হবে। তো ওই জায়গায় মিউট, এই যে মিউট সাউন্ডটা মিউট করার পর এই যে হালকা জুম করে নিলাম। এই যে বড় ছোট হয়, ঠিক আছে, জুম বড় করে নিলে ভালো হয় কাজটা করতে। তো এই জায়গায় যে ভয়েসটা আমি রেকর্ড করলাম এই ভয়েসটা ক্লিক করবো। তো এটাকে শুরু করে নিলাম, মানে এটা তো বাড়তি দরকার নাই, তো হালকা একটু আগায় দিব। ভয়েসটার মধ্যে চাপ দিয়ে ধরে রেখে এবার টান দিলেই আগাইবো, ঠিক আছে। তাহলে মিলে যাইব, মানে ভয়েসটা মুখটার লগে। দেখি সাউন্ড একটু বাড়াইলো, এই যে ভয়েসটা চাপ দিলেই যে সাউন্ডটা ভলিউমটা বাড়বো। দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে। যদিও মিলছে না, আরেকটু আগায় দিয়ে দিব। হ্যাঁ, দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে। মোটামুটি ঠিক আছে। যাই হোক, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পারফেক্ট বোঝানোর জন্য। এবার আমার এই যে এক্সট্রাক্ট নামের অপশন, এই যে এই অপশনে ক্লিক করতে হইব। এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হইব একটা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। টিকটক সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক, অথবা যে যে মানে যে রকম ভয়েস দেন ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে করেন এই যে নিচ দিয়ে কিন্তু ওই যে নীল রঙের একটা লেখা আছে, ঠিক আছে, ওই লেখাটাই মূলত যে জায়গায় গান আছে বা কথা আছে ওই জায়গায় লেখাটা আছে। যে জায়গায় ওই জায়গায় মানে কথা সব, ঠিক আছে। যে জায়গায় মনে করেন যে ভয়েসটা শেষ, তারা মানে বাজনাটা দিতে চাইবেন, ওই যে এই র্যাক বরাবর, সাদা র্যাক বরাবর রাখবেন, ঠিক আছে। এই যে এনতেই কিন্তু আমার মানে কথা শেষে রাখবো আমি। তো এই জায়গায় এবার এই যে চাপ দিলাম, সাদা সাদা দাগ বাসে, মানে এটা চাপের মধ্যে আছে। এখন এই যে স্প্লিট নামে অপশন, এই যে এই অপশনে ক্লিক করবো। ওইটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, এটা এক ভাগ এটা এক ভাগ, ঠিক আছে, দুই ভাগ হয়েছে। তো বাম পাশেরটা আমি ডিলিট করে দিব। এই যে বাম পাশেরটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো। এখন এই যে টান দিব, এই যে ভয়েস শেষ বরাবর আইনা লাগাই দিলাম, ঠিক আছে। এবার একটু শুনি, সেই বুঝে নাই আমারে, বুঝছেন। এখন এই যে এইভাবে চাপ দিব, এটা দেওয়ার পরে এই যে এটা ধরবো, এটা ধরে এমনি ধরে টান দিব, তার মানে এটা ফুল হয়ে যাবে। এখন শুনলে তো এখন কি করতে হবে আমাদের, এই যে সাউন্ডটা যেটা আমি এক্সট্রা লাগাইলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা হালকা বড় করে নিলাম, এই যে জুম করা যায়, বুঝছেন। তো এটা মনে করেন এই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওখানে হালকা চাপ দিবেন। এই যে একটা বক্স হলো সাদা। তো আবার মনে করেন এইভাবে এই যে আমার আমার ভয়েস বরাবর রাইখা আবার একটা প্লাস দিয়া কমাই নিব, মনে করেন 40-এর দিকে রাখবো, 41। এই জায়গা যেহেতু ছোটো, তো ওই জায়গা দেওয়ার দরকার নাই, এই জায়গায় একটু বড় গ্যাপ আছে, তো এই জায়গায় দিলাম। এই যে আবার একটা প্লাস আইকন চাপ দিয়া আরেকটা বড় করলাম, বড় করলে অটোমেটিক প্লাস ধরবো। তো এই জায়গায় একটু ছোটো করে এই জায়গায় অটোমেটিকলি শুরু করবাম। তো আবারও এই যে দেখেন রেজাল্টটা, এই যে বড় হইব কমবো। তো এই জায়গায় দিব না আমরা, এই যে শেষে আমরা আবার সাউন্ডটা বাড়াই দিব। তো এবার রেজাল্টটা দেখেন, অটোমেটিকলি সাউন্ডটা কমবো বাড়বো। যে জায়গায় আমার ভয়েসটা থাকবো ওই জায়গায় মানে মিউজিকের সাউন্ডটা কমবো। এই যে দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে। আমাদের সাউন্ডের কোয়ালিটি শেষ। এবার আমাদের
মানে ভিডিও কোয়ালিটি আনতে হইব। তো এই জায়গায় আপনারা যদি চান এই যে ভিডিও লেয়ারে চাপ দিবেন, লেয়ারে চাপ দেওয়ার পরে এবার বাম পাশে স্ক্রল করবেন, করার পরে যে অ্যাডজাস্ট নামে অপশন আছে, তো আপনি চাইলে এখানেও কাজ করে নিতে পারেন বিভিন্ন উপায়ে, মানে এইভাবে আপনারা বাড়ায় কমায় নিতে পারেন। তো আমি এগুলো কিচ্ছু করবো না, আমি শুধুমাত্র ফিল্টার লাগাবো। এই যে ফিল্টার নামে একটা অপশন আছে, এই যে ফিল্টার, তো আমার ফেভারিট করা আছে ফিল্টারগুলো। আপনারা যারা যেটা খুঁজবেন এই যে মানে সার্চ বারে এসে লিখতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে আমারটাকে লক্ষ্য করতে পারেন যে আমার ফিল্টারের নামগুলো কি। তো এই যে আমার ফেভারিটে আছে, আমি বুকেন দিব, বুকেন দিলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাব। এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে কিছুটা, এই যে। তো আমি এটা লাগাইলাম, দেন আবারও ফিল্টার লাগামু, আবারও ফেভারিটে যাবো, কালারফুল। এখন কালারটা চেঞ্জ হবো, দেখেন এই যে কালারটা কিন্তু একটু উজ্জ্বল হয়েছে, আমার চেহারাটা শার্পনেস দিছে। আবার ফিল্টারে দিব, আবার এটা দিব লাইট, তো আমার স্কিনটা কিন্তু লাইট হয়ে গেছে। তো এভাবে মূলত করতে হইব। তো এখন আমার স্লো মোশন দিতে হইব, মানে বয়স শেষে, এই যে এখানে কিন্তু আমার বয়স শেষ, এখানে আমার স্লো মোশন মারতে হইব। তো এই যে ভিডিও লেয়ারে চাপ দিমু, চাপ দেওয়ার পরে এই জায়গাটা আমি যে স্প্লিট নামে অপশনটা এই যে কাটমু, কাইটে নিব একটু জায়গা, ঠিক আছে? তো আমি এই জায়গাটা একটু আবার দূরে থেকে দিব, এই যে এনে একটা স্লো মোশন মারবো, এতটুকু জায়গা, এই জায়গাটা কেটে নিলাম, ঠিক আছে? এটা কিন্তু ভাগ হয়ে গেল মাঝখানটা। তো জুম করে দেখাও, জুম হাতে না, ঠিক আছে? এই যে, তো এই যে এই লেয়ারটা মাঝখানে যে আমরা লেয়ারটা কাটলাম, ওই লেয়ারটার মধ্যে দিলাম এই যে স্পিড নামে একটা অপশন আছে, এই যে কোনার মধ্যে একটা স্পিড নামে একটা অপশন আছে, এই স্পিডে চাপ দিব, নর্মালে চাপ দেওয়ার পরে এই যে এটা আমি 0.2-তে রাখবো। এরপরে এই যে স্মুথ স্লো মোশন, এই জায়গায় বেটার কোয়ালিটি দিব, দেওয়ার পরে এটা বেটার কোয়ালিটি নিতেছে। তো একটু সময় অপেক্ষা করুন। হ্যাঁ, এটা কাজ সম্পূর্ণ। এটা আমরা মনে করেন ডিলিট করে দিব, এই যে এই জায়গাটা, তো এই জায়গাটা ডিলিট করে দিলাম আবার কাইটে। সবগুলো কাজ কিন্তু একই। তো আবারও আমরা এটা কাইটে নিব, এটা আবার মাঝখানেটা সিলেক্ট করলাম, তারপরে এই জায়গাটা আবার 0.2 রেখে এই যে এরকম। তো আমাদের মিউজিক বরাবর রাখতে হইব, মিউজিকটা কই আছে, কতটুকু আছে, কতটুকু রাখবো। এনে আবার একটু জায়গায় স্লো মোশন দিব। আমার কালার কিন্তু গেছে গা, ঠিক আছে? গেছে গা কি কারণে আমি দেখাইতেছি। আবার ওইটা বেটার কোয়ালিটি দিলাম। তো এখন আমাদের এই যে ফিল্টারগুলো যেটা লাগাইছিলাম আগের, মানে বরাবর আসছিল, তো আমাদের বাড়তি যে ভিডিওটা আছে ওটা ডিলিট করে দিতে হইব, এই যে ডিলিট। এখন আমাদের যে ফিল্টারগুলো লাগাইছিলাম আগের ভিডিও বরাবর সময়ে আসছিল, তো এটা আমাদের এবার টাইনে এই যে বাড়াই দিতে হইব। আবার ওইটা এই যে টাইনে বাড়াই দিলাম, আবার এটা এই যে টাইনে বাড়াই দিলাম। এখন আমাদের যে বাড়তি মিউজিকটা আছে এটার মধ্যে ক্লিক করে এই যে স্পিড নামে অপশন এই যে ডিলিট করে দিতে হবে, শেষ, এর কাজ সম্পূর্ণ। দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে। এখন এটার মধ্যে অ্যানিমেশন লাগামু, চাইলে আমরা এইভাবে যে সাদা বক্সে ক্লিক করে অ্যানিমেশন লাগাইতে পারবো। এই যে অ্যানিমেশনটা নেটের কারণে, বুঝছেন? যত নেট ফাস্ট থাকবো ততই কাজটা ফাস্ট হইব। এত সময় নিতেছে কি মারে মারে মারে। এই জায়গাটা সম্পূর্ণ। আবার আমরা চাইলে এই যে ভিডিও লেয়ারটার মধ্যে চাপ দিমু, এই যে অ্যানিমেশন নামে একটা অপশন আছে কোনায়, অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করে আপনার এই যে ভিডিও কেমনে হইব, এই যে মনে করেন এটা দিয়ে আমরা করবো। একটু কমাই দিব তাহলে একটু ফাস্ট হইব সাউন্ড, মানে এটা। আউট, ভিডিওটা কেমনে আউট করবো, এই যে অ্যানিমেশন, এই যে আউট, এটাতে আমি আউট করবো, মানে ভিডিওটা শেষ হইব এরকম ভাবে। এখন আমরা চাইলে প্রথমেই জুম করে করতে পারবো, মানে প্রথমেই অ্যানিমেশন লাগাইতে পারবো একটা, এই যে আমি মনে করেন করবো, এটা কি আমার ফেভারিট আছে কিনা, এই যে আছে, এইটা দিয়ে করবো মনে করেন। কমায় দিতে হইব 0.4 মিলি সেকেন্ডে। দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে।
তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বুঝাই দিলাম যে কেমনে ব্লার মারতে হয়, ঠিক আছে। তো আমি কিন্তু নর্মালি বুঝাইছি ইফেক্ট ছাড়া, শুধুমাত্র ফিল্টারের মধ্যে ব্লার কেমনে হয়। তো আপনারা চাইলে এই জিনিসটা স্ক্রিনশট মারতে পারেন। এই যে আমার ব্লারের যে বুকে BOKEH, এটা হচ্ছে আপনার এমন একটা ফিল্টার যেটা মারলে ভিডিওর শেষে অটোমেটিকলি ব্লার হইব। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে খুব সহজে নর্মালভাবে শুধুমাত্র ফিল্টার লাগায় ব্লার মারতে পারেন। তো এবার ভিডিওটা যদি আপনি হাই কোয়ালিটিভাবে সেভ করতে চান তাহলে 4K দিয়ে সেভ করবেন। আর এটা অবশ্যই অপটিক্যাল ফ্লো, এটা অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিওটা একদম স্মুথলি হইব। তো এই যে এখন একটু সময় নিতে হইব, সময়টা দেওয়ার পরে আমি রেজাল্টটা ভিডিও শেষে রেজাল্টটা অবশ্যই দিব। দুঃখ আমার নিত্য সঙ্গী, বুঝাবো আমি কারে, যারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম সেই বুঝে নাই আমারে।